আমরা রাখি ফেসবুক কথা কইলাম ফার্স্ট। তারপরে আমরা ২ জন ১ বছর ফ্রেন্ড। মুখে গাঢ় কাজল, কপালে স্বর্ণের টিকলি, হাতে চুড়ি, গায়ে বাঙালির ঐতিহ্যের লাল শাড়ি। দেখে বোঝার উপায় নেই তিনি বিদেশি। তবে এই কোণেই মালয়েশিয়ার নাগরিক নূর হাফিজা আইডা। আর পাশে বসা বর বাংলাদেশের ছেলে রাকিব। গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়া গ্রামের আব্দুল খালেক ও রত্না বেগমের মেজ সন্তান ছেলে রাকিব দীর্ঘদিন মালয়েশিয়ায় কাজ করার সুবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় মালয়েশিয়ার তরুণী নূর হাফিজা আইডার সাথে। এরপর বন্ধুত্ব থেকে প্রেম। সেই প্রেমের সম্পর্কই এবার ৪ বছর পর পূর্ণতা পেল দুই পরিবারের সম্মতিতে। ঠিক বাঙালি সংস্কৃতির আদলে আয়োজন করা হয় বিয়ের সব আনুষ্ঠানিকতা। একদিন আগে ছিল গায়ে হলুদ, আর পরের দিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বিয়ে। বিয়েকে ঘিরে ছিল উৎসবের আমেজ। বিশাল আয়োজন, কয়েকশো নয় হাজার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিদেশি কনেকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা। নবদম্পতিকে শুভকামনা জানিয়েছেন স্বজন ও অতিথিরা। ভালো, অনেক সুন্দর হয়েছে। মানে আমরা বাঙালিরা যেরকম সাজি, বিদেশি হিসাবে মানে আমাদের সাথে সব দিক দিয়ে অ্যাডজাস্ট, অনেক সুন্দর করে সাজগুজ করছে, সব দিক দিয়ে পারফেক্ট। কালকে গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছে, বা নাচ গান পারফরমেন্স, বিভিন্ন ধরনের মানে সবাই নাচ গান করছে, আর সাজগুজ সব দিক দিয়ে অনেক ভালো হয়েছে। না মানে বিদেশি হইলে হাসি খুশি অনেক সুন্দর করে আমাদের সাথে কথা বলে, মানে যতটুকু বাংলা বুঝে আর কি, অতটুকু বুঝে বলতে, মানে আমরা যা বলি তা বুঝে। আর মনে করেন যে উনি যতটুকু বলতে পারে আমাদের কথা ভালো করে আনসার দিতে পারে আর কি। তো আস্তে আস্তে জানতে পারলাম রিলেশন, বাসায় জানালো যে সে মালয়েশিয়ান মেয়ে বিয়ে করতে চায়। তো আমরা শুনে খুব খুশি হলাম। সাধারণত আমরা বাংলাদেশি মেয়ে বিয়ে করি, তো এটা একটু ডিফারেন্ট। তো অভিজ্ঞতাটা একটু অন্যরকম, বা আবেগ অনুভূতি সেটা অন্যরকম। ছেলের এমন ব্যতিক্রমী বিয়েতে আনন্দিত পরিবারও। তাদের প্রত্যাশা, ভালোবাসা আর পারিবারিক বন্ধনেই সুন্দর হবে নতুন জীবনের পথ চলা। মালয়েশিয়া আমার ছেলে থাকে ৮ বছর ধরে, এবং ওই দেশে ব্যবসা করে। ওইভাবে মেয়ের সাথে রিলেশন হচ্ছে। আর ওনার খুব ভালো মেয়ে। মুসলিম না হলে তো আমরা বাঙালি গ্রহণ করবো না, কারণ যাতে আমরা মুসলিমের ঘরে হয়েছি, সেই জন্য তো মনে করেন আমাদের মুসলিম মেয়ে গ্রহণ করা দরকার। ভালোবাসার সম্পর্ক থেকে এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন ভিনদেশি এক নববধূ। পরিবারের সম্মতিতে বাঙালির আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ে। নববধূ বলেন, প্রেমের সম্পর্ক থেকে আমাদের বিয়ে। আমি খুব খুশি, দুই পরিবারের সবাই রাজি হওয়ায় আনন্দটা আরো বেড়ে গেছে। First we meet in Facebook. That time I work at airport, and we are talk like friend 1 year like this. Then he proposed me. So 4 years now we are married. That's it. What about your future plan? About your planning? You are going to stay in Bangladesh or want to shift? Yeah, I want to go and stay in Bangladesh. My husband is go to Malaysia, see the business hall. I am take care the family. আমরা রাখি ফেসবুক কথা কইলাম ফার্স্ট। তারপরে আমরা ২ জন ১ বছর ফ্রেন্ড, কিছু না, জাস্ট ফ্রেন্ড। তারপরে রাখি আমাকে প্রপোজ দিছে, আমি তোমাকে ভালোবাসি। সো আমি কিছু জানি নেই, আমি রিপ্লাই দেই নেই। 1 week 2 week পরে রিপ্লাই দিছি, ওকে। দেন until here ৪ বছর হয়েছে। প্রেমের সম্পর্ক থেকে শুরু, আর সেই সম্পর্কই গড়িয়েছে শুভ পরিণয়। ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে ভীষণ খুশি বাংলাদেশি যুবক রাকিব বলেন, প্রেমের সম্পর্ক থেকেই আমাদের বিয়ে। আমি খুব খুশি, পরিবারের সবাই রাজি হয়, আরো ভালো লাগছে। দেখছি কয়েকদিন, সে তখন জব করতো এয়ারপোর্টে, মেবি একটা সেক্টর আর কি। আর হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম অনেক দিন পরে, প্রায় 25-30 দিন পরে মেবি অ্যাকসেপ্ট করছে। পরে আর কি একটু কথা বলাতে মেবি 4-5 মাস পর, 6 মাসের মতো এরকম
পরে আর কি আমাদের ওইখানে গল্প একদিন মিট হয়, আর সবসময় পরে থেকে তো কথা হচ্ছেই প্রায় প্রায় 4 বছর। নেওয়াই ভালো, ওর মন মানসিকতা অনেক ভালো, অনেক ফ্রেশ, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, আর হচ্ছে ফ্যামিলি মেন্টালিটি আর কি। ফ্যামিলি খুব পছন্দ করে, যেহেতু মা বাবা নাই এখন, তো খুব ফ্যামিলির সাথে থাকতে পছন্দ করে। আর আমি মনে করি সকল ছেলেও পছন্দ, সব ছেলেরাই চায় এমন একজন মেয়ে যে ফ্যামিলির সাথে থাকতে চায়। বাংলাদেশে কোনো ফ্যামিলি প্রথম মেনে নিতে চায় না, আল্লাহ এটা বিদেশি যে দেশই হোক মানায় নিতে একটু কষ্ট হয়, কিন্তু ওকে দেখার পরে আমার দুলাভাই আর বোন প্রথম অ্যাকসেপ্ট করে, বাবা অ্যাকসেপ্ট করে, বলছে মারে মানানো খুব কঠিন। তো এই জাস্ট এখন মা ওরে দেখে মারও মনে হইলো যে মেবি সে দেশি থেকে বেটার, মানে আমার জন্য। ওই তো মানায় নিচ্ছে অলরেডি, কারণ ওকে দেখতো বাংলাদেশের মতোই লাগে। ওই খুব ট্রাই করতেছে বাংলা শেখার জন্য, বিকজ এখানে ওই চায় যে আমার আম্মুর সাথে প্লাস আমাদের আন্টি ফুপ্পি যারা আছে ওদের সাথে যে মনের ভাব প্রকাশ করতে পারে, বিশেষ করে ওরা যে না বলতে পারে যে বিদেশি মেয়ে অহংকারী। সো এ কিন্তু মন প্রাণ দিয়ে ট্রাই করতেছে বাংলা ভাষাটা শেখার জন্য। ভাষা আর দেশের দূরত্ব পেরিয়ে ভালোবাসার বন্ধনে এক হয়েছেন দুই ভিন্ন সংস্কৃতির মানুষ। আর এই ব্যতিক্রমী আয়োজনে দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। জাহিদুল ইসলাম অনিক, গাজীপুর, ৭১।